নিজের ফজেটের ছোট মাছ আর নিজের ক্ষেতের হচ্ছে বাগানের পুঁই শাক, এটা দিয়ে আজকে আপনাদেরকে রান্নার রেসিপি দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলেন ভিডিওটা শুরু করি। দেখেন, আগাছার মধ্যে মানুষ বলে যত্ন না করলে নাকি কিচ্ছু হয় না। এই গাছটা দেখেন, আমি একদম যত্ন করিনি, এটা একদম আগাছার মধ্যে হয়েছে। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটাতে আমি এখনও কোনো ছোপও দিই নাই। এই পেঁপে গাছটা আর এই পুঁই শাক গাছটা এমনি এমনি হয়েছে। যাই হোক, এদিকে আমার ছেলে সকালে খিদে লেগেছে, তাকে নাস্তা বানিয়ে দিয়ে দিলাম। আর শাকটা কেটে সুন্দর করে আমি ধুতে নিয়ে আসছি। যেহেতু এক হাতে আমার ক্যামেরা ছিল, সেজন্য ভিডিওটা বারবার নড়াচড়া করতেছে। যাই হোক, শাকটাকে ভালো করে ধুয়েছি। দেখেন, শাকগুলোর কিন্তু অনেক বেশি রুষ্ট হয়েছে। অনেক সময় দেখা যায় আমরা অনেক রকমের সার, তারপর হচ্ছে ওষুধ ব্যবহার করে এত সুন্দর রুষ্ট শাক করতে পারি না, কিন্তু এটা আগাছার মধ্যে এত সুন্দর হয়েছে। যাই হোক, এদিকে শাকটা ভাজি বসিয়ে দিয়েছি। আর শাক ভাজিটা খুবই সিম্পল, আপনারা তো সেটা জানেনই। শুধুমাত্র মশলার গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে। মরিচ দিই না, কারণ আমার ছেলে খাবে, মরিচ খেতে পারবে না সে। যাই হোক, দেখেন শাকের কালারটা কি দারুণ, তাই না? আর সবশেষে এদিকে আমার জন্য শশাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন 11টা বাজে, আমি শশা খাবো সেজন্য। আর এদিকে আমার শাকভাজিটা হয়ে গেছে। এগুলো করতে করতে শাকভাজির কালারটা দেখেন, জাস্ট ওয়াও, কি দারুণ হয়েছে, তাই না? আমাদের দুপুরে হয়ে যাবে। যাই হোক, এদিকে আমার আরও অনেকগুলো কাজ আছে। এদিকে আপনাদের ভাইয়া আইসক্রিম আনছে দোকান থেকে আসার সময়, বলল তোমাদের মা ছেলে 3 জনের জন্য কোন আইসক্রিম আনছে। আমারটা অর্ধেক খেয়ে ফেলছি, তখন মনে হলো যে না, একটু ছোট্ট করে ফুটিক্স নিই, তখন ফুটিক্সটা নিলাম। আর এদিকে ভাত বসিয়ে দিলাম। ভাত বসাতে তো খুবই সিম্পল, সেটা তো আর বলার কিছু নেই। এটা বাসমতি রাইস, একটুখানি দারচিনি এলাচি ঠ্যাঙ্গা দিয়েছি আর তেজপাতা এলাচ দিয়েছি। যাই হোক, সেটাও হয়ে গেছে। আর এই যে দেখেন, আমার নিজের ফজেটের হচ্ছে ছোট মাছ। অনেকে বলে কাসকি মাছ বড় হলে ভীষণ ভালো লাগে, বিশ্বাস করেন আমার একদম ভালো লাগে না। তো কাসকি মাছের যে কাঁটাগুলো, এটা গলাতে একদম কাটার মতো বিন্ধে। যাই হোক, আপনাদের ভাইয়া বললো ওর জন্য ভাজি করতে, ও নাকি ভাজি ভীষণ পছন্দ করে। আর সবসময় দেখবেন একটা জিনিস খেতে খেতে তখন ওটা আর ভালো লাগে না। ছোট মাছটা এখন আমাদের কাছে শাকসবজির মতো হয়ে গেছে, কারণ প্রতিদিনই পজেট থেকে তোলা হয় আর সবসময় খাওয়া হয়, সেজন্য এত বেশি ভালো লাগে না। মানুষ বলে অনেক ভালো, কিন্তু কাসকিগুলো দেখেন কি দারুণ, একদম মানে কি বলবো, খুবই সুন্দর। আর এদিকে দেখেন আমার কি বলে কদু গাছের মধ্যে কত বড় হচ্ছে যে সাপের খোলস। আমি প্রথমে ভাবছি এটা সাপ, অনেক বেশি ভয় পেয়ে গেছি। তখন আমার ছেলে বলল, আম্মু এটা সাপ না, সাপের খোলস। আর দেখেন, এখানে আমি সবসময় দাঁড়িয়ে থাকি, মোবাইলে কথা বলি, মোবাইল টিভি কত কী করি, আর আমাকে কোন দিন না খেয়ে ফেলা আল্লাহ জানে। যাই হোক, এদিকে আমার ছেলের জন্য কতগুলো ক্যাডবেরি নিয়ে আসছে ওর বাবা। আমি ওটারও একটু ছবি তুলে নিলাম, শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য, আমার 2 ছেলে, আমার হাজব্যান্ডের জন্য সকলে